ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের 17 কোটি মানুষের আস্থা এবং নির্ভরতার একটি ব্যানার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 15 বছরের আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে নতুনভাবে গ্রহণ করেছে। বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যাশার একটা ব্যানার হিসেবে আজ স্বীকৃত। বুদ্ধামহল আজ ইসলামী আন্দোলনকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে। আলোচনা সমালোচনা পর্যালোচনা হচ্ছে দেখি না, রাজনীতির নতুন মেরুকরণ ইসলামী আন্দোলন তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে বাংলাদেশের ধর্মপ্রাণ তৌহিদি জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গত 28 তারিখে ইসলামী আন্দোলন ঐতিহাসিক সরোয়ার্দ উদ্ধারে স্মরণকালের বৃহৎ একটি মহাসমাবেশের মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক শক্তির মাথা ব্যথার কারণ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনাময় একটা শক্তি। বাংলাদেশের মানুষ নতুন করে ভাবছে। স্বাধীনতা পরবর্তী 55 বছরে যারা এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি থেকে শুরু করে যারা এই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, এদের শাসনকালের কার্যক্রম প্রমাণ করেছে এরা ব্যর্থ, পরাজিত। এরা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মামনের ইজ্জত বিসর্জনের মাধ্যমে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতার লক্ষ্য আজও অর্জিত হয় নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য এদেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। মুক্তির জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার পূরণের জন্য। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, ক্ষমতার পালাবদল হয়েছে, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে। বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, স্বজনপ্রীতি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। এখনো মানুষ দুঃখে দুঃখে মরছে কিনা আমরা মনে করেছিলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিতাড়নের পর বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আর চাঁদাবাজি হবে না, দুর্নীতি হবে না, টেন্ডারবাজি হবে না, মানুষ স্বস্তিতে নিরাপদে বসবাস করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে ঠিক, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্টের সকল আচরণগুলো এখনো বিদ্যমান আছে কিনা। এখনো চাঁদাবাজি চলছে, এখনো খুন খারাপি চলছে, এখনো জিজ্ঞাসার নোংরা রাজনীতি চলছে ঠিক কিনা। এখনো হল দখল, এখনো দর্শন, এখনো জমি দখল, এখনো চিংড়ি স্টেশন, টেম্পো স্টেশনে আজকে নির্বিঘ্নে চাঁদাবাজি চলছে ঠিক কিনা। চাঁদা দিতে পারা নাই বলে আজকেও প্রতিপক্ষ এই বিএনপির সন্ত্রাসীরা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আজকেও আপনারা দেখবেন। এই জন্য আজ হাত বদল হয়েছে। আগে কালা মিয়া চাঁদাবাজি করতো, এখন লাল মিয়া চাঁদাবাজি করে। শুধু কালোটা লাল হয়েছে, মিয়া ঠিক আছে, এখনো চাঁদাবাজি চলছে। এই অবস্থায় ইসলামী আন্দোলন কি সিদ্ধান্ত নিতে হবে। ইসলামী আন্দোলনের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষ আর আওয়ামী লীগ অথবা নব্য কোনো ফ্যাসিস্টকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাই না। নতুন কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না, নতুন কোনো টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চায় না। প্রত্যেকটা এলাকায় জিজ্ঞাসার নোংরা রাজনীতি, মামলা, হামলা, হুলিয়ার, এই নোংরা রাজনীতির আমরা অবসান চাই। দুর্নীতির আমরা মূলত পাঠন ঘটাতে চাই। আমরা শান্তির, সুখময়, সমৃদ্ধ একটা বাংলাদেশ চাই।
এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একটা সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, পতাকা ধরে সমবেত হচ্ছে, সরাসরি আজ সংগঠনে যোগদান করছে। এরা পরিবর্তনকামী, এরা সংস্কার চায়, এরা পরিবর্তন চায়, এরা পরিবর্তন চাই। এই জন্য আমরা এলাকার গুণগত পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের দাবি করেছে আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন কেন? আমরা দেখেছি এই স্বাধীনতা পরবর্তী 55 বছরে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এলাকায় এমপি হিসাবে ছিল, এরা ছিল একেবারে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও দখল বাণিজ্যের গঠবাদার মাফিয়া চক্র। এদের হাতে উপজেলা বন্দী ছিল, এদের কাছে থানা বন্দী ছিল, এদের কাছে ইউনিয়ন চেয়ারম্যান বন্দী ছিল, এদের কাছে পৌরসভার মেয়র বন্দী ছিল। আজ মাফিয়া বাণিজ্যের মাধ্যমে, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে এরা প্রত্যেকটা এলাকাকে আজ ফেরৌনি শাসনের মাধ্যমে বন্দী করে রেখেছে। জনগণ আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই জন্য আমরা চাই তথাকথিত নোংরা রাজনীতির মাধ্যমে, কালো টাকা ও পেশি শক্তির মাধ্যমে যারা নির্বাচনকে কলুষিত করেছে, কলঙ্কিত করেছে, এই পদ্ধতিরও সংস্কার করতে হবে। যদি পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে এলাকা কেন্দ্রিক পেশি শক্তি থাকবে না, মনোনয়ন বাণিজ্য থাকবে না, একজনের পোস্টার ছিঁড়ে আরেকজন লাগানোর পায়তারা করবে না, প্রতিপক্ষকে মনোনয়ন পত্র দাখিলের হুমকি দিতে পারবে না, নানান ক্ষেত্রে বৈষম্য নিরসন হবে। এই জন্য বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমরা এই পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছি। সংখ্যা অনুপাতিক হারে প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্রতিনিধি সমান মূল্য পাবে, এরা প্রত্যেকটা ভোট পচবে না, এটা মূল্যায়িত হবে। এই পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে। হ্যাঁ, আমাদের প্রতিপক্ষ অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচন চাচ্ছেন না। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি পিআর পদ্ধতির নির্বাচন না চান তাহলে এরকম একটা সিদ্ধান্ত হোক, আপনার দলের যারা প্রার্থী হবে এরা দুদকের মাধ্যমে, সর্বোচ্চ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা প্রমাণিত হবে 1 টাকা ইতিপূর্বে চুরি করেছে, এরা প্রার্থী হতে পারবে না। 1 টাকাও চুরি প্রমাণিত হয়েছে, দুর্নীতি প্রমাণিত হয়েছে, এরকম কোন ব্যক্তি প্রার্থী হতে পারবে না। আমার মনে হয় তাদের দলের একজন এমপিও খুঁজে পাওয়া যাবে না। একজন এমপিও কি পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এই ত্রাসের রাজত্ব থেকে, এই সন্ত্রাসের গঠবাদার থেকে, এরকম নোংরা কলুষিত রাজনীতি থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছেন। বাংলাদেশের মানুষ এখন সচেতন। আওয়ামী লীগের মতো যারা একেবারে ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে এদের সাংগঠনিক ভিতকে মজবুত রেখেছিল, যারা আইন আদালতকে তাদের পকটস্থ করেছিল, এরকম শক্তিশালী জনগোষ্ঠীর বিরুদ্ধে, আওয়ামী ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা, মুক্তিকামী মানুষ তাদের বুক পেতে দিয়ে রক্তাক্ত হয়ে একটি 26-এর গণ অভ্যুত্থান তৈরি করেছে, ঠিক কিনা? তাহলে বুঝুন, বাংলাদেশের মানুষ এখন গুলিকে ভয় পায় না, বাংলাদেশের মানুষ হামলা মামলাকে ভয় পায় না, বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন তৈরি করতে পারে, ঠিক কিনা? নতুন কোন পেসিস্ট, নতুন কোন রাজনৈতিক শক্তি ভয় দেখিয়ে, চোখ টাঙিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করবে, এটা সম্ভব? এটা সম্ভব? যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে 26-এর গণ অভ্যুত্থান তৈরি করতে পারে, এরা আরেকটা আন্দোলনের মাধ্যমে 25-এর গণ অভ্যুত্থান তৈরি করতে পারবে, এরা 26-এর অভ্যুত্থানের জন্ম দিতে পারবে। এই জন্য দাদাগিরি দেখাবেন, যেমন মন চায় তেমন বলবেন, বাংলাদেশের মানুষ সেটা মেনে নিবে? মেনে নিবে? বাংলাদেশের মানুষ মেনে নিবে না।
এই জন্য ইসলামী আন্দোলন এখন বড় গলায় কথা বলে, বড় গলায় তারা বলছে বড় বড় সমাবেশ থেকে, বড় বড় সমাবেশ থেকে জাতিকে বিভ্রান্ত করবেন না। জাতিকে কারা বিভ্রান্ত করছে? সুস্পষ্ট বার্তা। আওয়ামী লীগ যে 10টা কারণে নিষিদ্ধ হলো, কয়টা কারণ? মোটা দাগে 10টা কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই 10টা কারণে 9টা কারণ বিএনপির মধ্যে আছে। আওয়ামী লীগ যে 10টা কারণে নিষিদ্ধ হয়েছে, কয়টা কারণ বিএনপির মধ্যে আছে? শুধু একটা কারণ নেই, সেটা হলো 5 আগস্টের দুরানি। কয়টা কারণ নাই? 5টা। শুধু 5 আগস্টের দুরানি নেই। এই জন্য রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি হবে দেশকে গঠন করার জন্য, রাজনীতি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। রাজনীতি মানে ক্ষমতা দখল নয়, রাজনীতি মানে টেন্ডারবাজি নয়, রাজনীতি মানে চাঁদাবাজি নয়, রাজনীতি মানে ক্ষমতার ভাগীদার হওয়া নয়। রাজনীতি হবে মানুষের কল্যাণের জন্য। আপনারা যা করছেন সেটা রাজনীতি নয়, সেটা হলো গুন্ডানীতি। সেটা রাজনীতি নয়, সেটা হলো সন্ত্রাসনীতি। সেটা রাজনীতি নয়, সেটা টেন্ডারবাজি নীতি। এই রাজনীতি বাংলাদেশের মানুষ এখন খায় না। এই রাজনীতি বাংলাদেশের মানুষ এবার খায় না। এবার বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। কি চায় ভাই? কি চায়? কি চায়? বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আপনারা বারবার একটা কথা বলতেন, সেটা হলো বাংলাদেশের জনগণ নির্বাচন চায়। বাংলাদেশের মানুষ পিআর চায় না। বাংলাদেশের মানুষ কি চায়? জনগণ কাকে বলে সেটা 28 তারিখ সরোয়ার দুধেনে দেখছেন কিনা? জনগণ কি চায় সেটা 28 তারিখ দেখছেন কিনা? দেখছেন না? 28 তারিখ যারা ছিল তারা জনগণ নয়। 28 তারিখ সরোয়ার দুধেনে যারা ছিল তারা জনগণ নয়। আগামী 19 তারিখ জামাতের প্রোগ্রামে কি হবে সেটাও দেখবেন। জনগণ কাকে বলে, জনগণ কি চায় তা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের এই ইতিহাস তাদেরকে বরণ করতে হবে। আওয়ামী লীগ যে পথে হেরেছে, আপনারাও যদি সে পথ বেছে নেন, এটা আমাদের বলার কিছু নাই। কিন্তু আমরা বিশ্বাস করি আপনাদের সুবুদ্ধির উদয় হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার নোংরা রাজনীতি খতম করে আপনারা অন্তত আমাদের চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গিকে পর্যালোচনা করে সম্মান দেখিয়ে আপনারা ভাববেন, আপনারা বুঝবেন, আপনারা জনগণের পাশে দাঁড়াবেন। এটা আপনাদের প্রতি আহ্বান। ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। আমরা যদি বাংলাদেশের মানুষের মাঝে আবেদন তৈরি করতে পারি, প্রতিটা ইউনিয়ন কমিটি শক্তিশালীভাবে গঠন করতে পারি, ওয়ার্ড কমিটিকে গঠন করতে পারি, ইউনিট কমিটি গঠন করতে পারি, প্রতিটা সেন্টার ভিত্তিক ইসলামী আন্দোলনের মজবুত কমিটি থাকে, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ, শিক্ষক ফোরাম, প্রতিটা কমিটি যদি আমরা শক্তিশালী করতে পারি, ইনশাআল্লাহ প্রতিটা বুথে আমরা এজেন্ট দিতে পারি, বুথকে সংরক্ষণ করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কখনো বুথ চোর, বুথ ঠাকার জন্ম নিবে না।